কবরের মধ্যে প্রশ্ন সেহাসিতার মধ্যে অনেক আছে, ঠিক আছে না? এগুলো আমার নবীর হাদিস থেকে তো সোনার মানুষ সাহাবাদেরকে নবী মাটি দিচ্ছেন, আর আমার নবী বলছেন লাক্কিনু আমওয়াতাকুম, মৃত ব্যক্তিদেরকে প্রশ্নগুলোর উত্তর শিখিয়ে দাও। কেন হয়? ফাইন্নাহু আল-আন ইউসআলু, এখনই আমার উম্মতকে মুনকার নকির প্রশ্নবাণে জর্জরিত করবে, সে প্রশ্নের উত্তর যেন দিতে পারে তুমি কবরের উপর থেকে শিখিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন দয়াল নবী, মাটিতে রাখার পর আপনাকে ছেড়ে যায় না আমার নবী, উম্মতকে শিক্ষা দিচ্ছেন। এরপরে কবরে আপনি গেলেন, ইমাম সাহেব চলে গেলেন, খতিব সাহেব চলে গেলেন, পীর মুর্শিদ যদি জানাজায় আসেন কবর তলকিন করে চলে গেলেন। সর্বশেষ মানুষটি যিনি কবরস্থান ত্যাগ করছেন, আমার নবী বলেন তার পা চালনার শব্দ, নেহালিহিম, জুতার শব্দ, স্যান্ডেলের শব্দ ওই কবরবাসী শুনতে পায়। হয় কারণ আপনি যাকে উত্তর দক্ষিণ করে শায়িত করে দিয়েছেন তিনি আর উত্তর দক্ষিণ নাই, তাকে সুন্দর করে বসিয়ে দিয়ে তার দেহের মধ্যে প্রাণের সঞ্চার হয়ে গেছে। ইমাম বুখারী আলাইহির রহমা বলে কবরের প্রশ্ন তিনটা ঠিক আছে, কিন্তু ভাই আমি তো 6 লক্ষ হাদিস থেকে, যেখানে আমি 9000 7000 রিপিটেশন ছাড়া পুনরুল্লেখ ছাড়া যেখানে 4000 হাদিস নেব, সেখানে তো আমি এতগুলো প্রশ্ন নিতে পারবো না। আমি উম্মতের সবচেয়ে দরকারি একটা প্রশ্ন নিলাম, কবরে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কবরে হায়াতুন নবী আসবে সশরীরে, জিসমানি ভাবে, ফিজিক্যাল স্ট্রাকচারে, দেহ অবয়বে, আঙ্গিক সৌষ্ঠবে। আল্লাহর হাবিবকে দেখিয়ে ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? যারা নবীর পাগল, গৌসে পাকের পাগল, গৌসে মাইজভান্ডারির পাগল, শাহিন শাহ সিরকুটের পাগল, যারা এই ধরনের মিলাদুন নবী আয়োজন করে, তাদের জন্য শুধু প্রশ্ন না, প্রশ্নের সাথে উত্তরও ফেরেশতা বাতলিয়ে দেবে। এভাবে প্রশ্ন করার সময় আমরা অনেক সময় ভাইভাতে মৌখিক পরীক্ষার সময় একজন স্টুডেন্ট যখন পারে না, তখন তাকে সহযোগিতা করার জন্য তাকে এমন একটা প্রশ্নের পাশাপাশি যায়, একজন টিচার প্রশ্ন করলে পাশে আমরা আবার আরেকটা সাপোর্টিং প্রশ্ন করি, যেন তার ওই জায়গাটা যেন তার মনে পড়ে যায়, জেহেনে চলে আসে, কাছাকাছি উত্তরটা যেন সে নিতে পারে। কারণ একজন টিচারের সবসময় চিন্তা থাকে যে আমার সামনের এই স্টুডেন্টটাকে যেভাবে হোক তার মুখ থেকে আমি একটা শব্দ হলেও বের করতে হবে, কারণ আমি তাকে ভাইভাতে নাম্বার দেব, এইটা মাইন্ডসেট করে আমি এসেছি। কথা বলেন ঠিক কিনা? কোন সন্তানকে, কোন মায়ের সন্তানকে কোন টিচার ডিপ্রাইভ করার জন্য, বঞ্চিত করার জন্য কখনো প্রশ্ন করে না। মনে রাখবেন এটা যে আদর্শ আইডিয়াল টিচার, আমরা জগন্নাথে যাই, ঢাকা ইউনিভার্সিটিতে যাই, জাহাঙ্গীরনগরে যাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাই, অথবা বিভিন্ন এখন মাদ্রাসাগুলোতে অনার্স লেভেলে ভাইবা নিতে যাই, জিজ্ঞেস করবেন আমার ইউনিভার্সিটির কথা তো আছেই। আল্লাহর রহমতে কালকে আমি পুরো একটা অনার্সের পরীক্ষার পুরো একটা সেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবো, আল্লাহ যদি হায়াত দেয়। তো এই জাতীয় জায়গায় আমরা যখন বসি, আমরা চেষ্টা করি একটা শব্দ যেন হলেও মুখ থেকে বের করায়, যেন ওইটা থেকে আমরা একটা মার্ক তাকে পাশের মতো হলেও অন্তত দিতে পারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতের উম্মতের জন্য আল্লাহ এমন দয়া করেছেন, ফেরেশতাদেরকে বলে যে আমার নবীর নামটাও একটু সাথে যুক্ত করে নবীর পাগলের জন্য প্রশ্নের উত্তরটাও সেখানে একটু সহজ করে দাও। তো কিভাবে? মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল লে মুহাম্মাদিন, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সামনে দাঁড়িয়ে আছে, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? প্রশ্নের উত্তর চলে এসেছেন? কথা বলেন, চলে আসছে কি আসে? আমরা এই ধরনের নিয়ামত পেতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আমিন। তো যখন প্রশ্ন করবে, যার জীবনে নবীর সুন্নাহ থাকবে, নবীর শরিয়া থাকবে, নবীর কথা অনুযায়ী তাহাজ্জুদের নামাজ থাকবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকবে, 5 ওয়াক্ত বা জামাত বা ওয়াক্ত নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মা বাবার গোলামি খেদমত থাকবে, সততার সাথে ন্যায় নিষ্ঠার সাথে ব্যবসা বাণিজ্য থাকবে, আদর্শিক চাকরিজীবী হিসেবে তার জীবন বসর করবে, ওই মানুষটি আমার নবীকে দেখার সাথে সাথে বলবে নবী ওয়া শফিঈ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। मैं कब्रे अंधेरी में
गिरोगा जब तन्हा इमदाद मेरी करने आजा न रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना जब वक्त निज़ाए आका दीदार आता करना आए सब से गुंबद वाले मौजूर दुआ करना जब वक्त निज़ाए आका दीदार आता करना कड़े है मुनकर नकीर सर पर न कोई हामी न कोई आवर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है उठा दो पर्दा सबाई एकटू बोली उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाबों में है खुदाई का हार है गज़ब पर खोले है बदकारियों की दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में है सबाई बोली उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है नबी के देखते मन चाই না তো হাত তুলি আল্লাহ আমাদেরকে নবী দেখার তৌফিক নসিব করুন এমন দয়ার ভান্ডার আমার নবী আল্লাহর হাবিবের ওসওয়ায়ে হাসানা নিয়ে যখন আপনি কবরের মধ্যে যাবেন হায়াতুন নবীর সাথে দিদার হবে আমার নবী তখন বলবে ও ফেরেশতা আমার উম্মতকে প্রশ্নের উত্তর দিতে হবে না আমি নবী বলছি এ আমার উম্মত আমি আমার উম্মতকে রহমতের চাদরে জড়িয়ে নেওয়ার জন্য আমি তার কবরে চলে এসেছি এই কারণে আমার নবী বলেন ইন্না উম্মতি উম্মাতুন মারহুমাতুন আমার উম্মত হচ্ছে আল্লাহর রহমতকৃত উম্মত মরে যাওয়ার পরে আমার ডক্টরের ডিগ্রি আগে থাকবে না ব্যারিস্টারের ডিগ্রি থাকবে না আমাকে প্রফেসর ডিগ্রি দিয়ে কবরে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার যত ডিগ্রি আছে সব শেষ কবরে যাওয়ার পরে নাম হবে মরহুম অথবা মরহুমা পুরুষ হলে মরহুম আর মহিলা হলে কি হবে মরহুমা কেন হয় কারণ আমার নবী বলেন আমার উম্মত আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকে এই কারণে আমরা কবরে দেওয়ার পরে কি বলি যে আল্লাহ তোমার যাওয়ার রহমতের মধ্যে তুমি এটাকে গোছে নাও কথা বলেন ঠিক কিনা যারা বুজুর্গ আলেমে দ্বীন তারা মুনাজাতের সময় কি বলে যে আল্লাহ এটাকে তোমার এই মাটির নিচে দিলাম আল্লাহ তুমি তোমার যাওয়ার রহমতে এটাকে তুমি গোছে নাও আমরা আল্লাহর যাওয়ার রহমতে তাকে দিয়ে দিই কথা বলেন ঠিক কিনা তো আল্লাহর হাবিব বলছেন মুমিন মানুষের জন্য কবরটা জান্নাত কবরে যাওয়ার পরে আযাব থাকে না আযাব থাকে কার জন্য যার কাছ থেকে মাটি ফানা চায় জাল্লাই বদবখত এই মদদি শরাবি জুয়াড়ি মদখোর জুয়াখোর এই দুর্নীতিবাজ এই টেররিস্ট এই সন্ত্রাসী এই গীবতকারী জেনাকারী বেবিচারী অনাচারী দুরাচারী অসত্য কল্যাণ অমানবতার মধ্যে তোমার নাফরমানির মধ্যে যার জীবনটা যাচ্ছে আল্লাহ বদবখতটাকে আমার কবরের মধ্যে আমার মাটির মধ্যে তুমি দিও না আল্লাহর কাছে ফানা চাই আর যে আল্লাহর মুমিন বান্দা যেভাবে আল্লাহ বলেছেন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইবাদুর রহমান রহমানুর রহিমের বান্দা হচ্ছে ওই ব্যক্তি
যে ব্যক্তি জমিনের মধ্যে বিনয়ের সাথে ভদ্রভাবে জেন্টলি সফটলি আরামের সাথে চলে, মাটির উপর দিয়ে যখন চলে ধপ ধপ করে আওয়াজ হয় না, বরং মাটির মধ্যে বিনয়ের সাথে চলে, আমার আল্লাহ বলেন এ হচ্ছে আমি রহমানুর রহিমের বান্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, আর যখন ওই নাফরমান বান্দাকে মাটিতে দেয়, এমন একটা চাপ দেয় মাটি, বাম পাশের হাড্ডি চলে যায় প্রথমে ডান দিকে, ডান দিকের হাড্ডি চলে যায় কোথায়? বাম দিকে। এমন এক বিষধর সর্প আল্লাহ ছেড়ে দেয়। আমার নবী বলেন ওই সাপটাকে যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছেড়ে দেয়, দুনিয়ার মধ্যে সবুজ ঘাস বলে কিছু থাকবে না, গাছপালা বলে কিছু থাকবে না, সব জেলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। এমন বিষাক্ত সর্প কবরের মধ্যে আসবে। আর নবী রসুল হাসান আল্লাহ কি বলেছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আই আরুন শাহ হুজুরের কথা কানাগরি হই দিবে কোরআন তেলাওয়াত করে দে, জেরর উচ্চারণে ইনুরে ওই ফুরন্তি জমানার স্টাইলে, মানে মনদ একটু মানে লুৎফ ভাব, একখান অরিজিনাল ড্রেসেস জিবারে হয়, পুরানা একখান খুশবু। 6 বছরের একটা সন্তান আল্লাহ আমাদেরকে এমন মা দিয়েছেন, নিশ্চয় ওই মাগুলো রাতের গভীর ঘনঘোর অন্ধকারে পেটে সন্তানকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়েছে, অথবা ওই মা দুনিয়ার খারাপ ওই কুচরিত্রের যতগুলো কুচিত্র আছে আজকালকার মোবাইল যুগে যেগুলো পাওয়া যায়, ওগুলো বাদ দিয়ে ওই মা যখন কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করে, ওই মায়ের পেটে এমন সন্তান আল্লাহ দুনিয়ায় দিচ্ছে, ওই মায়ের সন্তানকে হেফজখানায় ভর্তি করালে 6 বছরের সন্তান, 8 বছরের সন্তান গোটা 30 পারা কোরআন তার সিনার মধ্যে নিয়ে নিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিয়ামত কার? আরো জোরে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আমরা সমাজের মধ্যে এমন মা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে এমন মহিয়সী জান্নাতি মা নসিব করুন। ইল্লে মা গুণ যেতজ্ঞ সমাজত থাকিব, মাইবের সন্তান যেতে খাবেজে কোরআন আলেমে দিন এর হারার খবরস্থানের পাশ দিয়ে আনিব, আর নবী হদ্দে ওয়ান ওয়ারে খবর আজাব মাফ হয়ে যাবে। হদের ডাগো দিয়ে এত সুন্দর করি ওনারা মদিনায় মুনাওয়ারার নকশা দিয়ে আর ভাই হল যুবক তরুণ হল আজিয়ে যৌবন উন্মাদনা তারুণ্যরে অন্য খনমিককে ব্যবহার নগরী, হনমিতাচার অসংযত উদ্দামত মধ্যে ব্যবহার নগরী। আর নবীর মিলাদুন নবী শুধু ব্যবহার করছি দেন, এই যুবক তরুণের ভিতরে আল্লাহ যেদিকে সৌন্দর্যের ভান্ডার দিয়ে, সমস্ত নান্দনিকতার ভান্ডার দিয়ে রে আজ আন নবীর মিলাদুন নবিয়ান এত সুন্দর করে সাজাই দে, ফয়রুরুত পর্যন্ত এত সুন্দর লাইটিং করছি। এই লাইটিং জলের নুরানি নবীর মিলাদুন নবী জিল্লে নুরানি করছি। খোদার কসম এই যুবক তরুণ অলর আল্লাহ কবর হইতে কিয়ামত পর্যন্ত ব্যাকিন আল্লাহ নুরানি বানাই দিব। ডর করে হন সুবহানাল্লাহ। তো ইতারার পানিরে সাজাই দে, পানির মধ্যে মাছ নো আছে, আছে না নাই? আজিয়ে যে অনরার এটা আলেমে দিনল যা রাইত মাছের যদি অনেক হতা হইবার মতো শক্তি যদি আল্লাহ অনরা আল্লাহর ওলিয়লের মতো দিতাকে, অনে মাছতে যায় ফুচর করন গই কি অবস্থা। মাছতি এতিয়াই আল্লাহ দরবারের মধ্যে আলেমে দিনল আল্লাহ ইস্তেগফার করেন। ডর করে হন না সুবহানাল্লাহ। তো অনরা লাভ নইব, এলাকার মানুষের লাভ নইব। সন্তানি বেজাতে খবরস্থানত দিয়ে এরে সূরা মুলুক পাঠ করিব, ওয়ারে ওয়ারে খোদার কসম অনর খবরত আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেজেতে সূরা মুলুক তেলাওয়াত করে খবর যাবেন। ওই যে সাপের কথা আমি বললাম, বিদ্যুতের বেগে সেই যে সাপ আসবে, আপনার জবানে যদি থাকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকি রহমানি মিন তাফাউতিন ফারজি'িল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'িল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়াম ওয়া হুয়া হাসির ওয়া লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা
ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাগীর। পড়তে পড়তে বিবাহী মাইন পর্যন্ত পড়ে যদি একটি বার হলো যদি পড়ে কবরের মধ্যে যেতে পারেন। আমার নবী বলেন, মানুষ যখন মারা যায় দেখেন কাফনের কাপড়টা যখন আমরা পরাই, কাফনের কাপড়টা সুন্দর করে রেডি করার পরে আমরা 3টা গিট দিই। কয়টা গিট? একটা পায়ের দিকে, একটা বুকের উপরে, আর একটা কোথায় দিই? মাথার মধ্যে। এই 3টা গিট কেন? কারণ আযাব আসবে প্রথমে পায়ে, তারপর আসবে বুকের এদিকে, তারপর আসবে মাথার এদিকে। আমার নবী বলেন, আপনার জীবনে যদি সূরা মুলুক থাকে তাহলে ওই জায়গার মধ্যে পায়ের গিটের ওই জায়গায় দাঁড়িয়ে সূরা মুলুক, যেটা আপনি মুখস্থ করেছেন, কাগজের কোরআন, প্রিন্টেড কোরআন, একটা গ্রন্থিত কোরআন, ম্যানাস্ক্রিপ্টের কোরআন, অথবা কারো কাছ থেকে শুনে শুনে আপনি কোরআন মুখস্থ করেছেন, আর সেই কোরআনটা ওইভাবে থাকবে না। এই কোরআনের একটা ছোট্ট সূরা, সূরা মুলুক, যেটা 29 পারার মধ্যে, সেই সূরাটা দাঁড়িয়ে বলবে, ও আযাব কোথায় যাও, হে বিষধর সর্ব কোথায় যাও, লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল, এদিকে আমি তোমার জন্য যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, পায়ের দিকে যখন বাধা পাবে, বুকের এই জায়গায় আযাব আসবে, দ্রুত বেগে এদিকে ঢুকতে চাইবে, ওই জায়গায় সূরা মুলুক বলবে, ও আযাব কোথায় যাও, তোমার জন্য তো আমি এই দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। নবী বলেন, তৃতীয়বার মাথার উপর দিয়ে আসতে চাইবে, সেখানে আল্লাহর কোরআন বলবে, কোথায় যাও, লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল, এই দিকেও আমি তোমার জন্য যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। কারণ হিয়াল মানিয়া হিয়াল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। নবী বলেন, উম্মত, রব্বুল আলামিন তোমাকে হাদিয়া দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম ইহসানের ভান্ডার, দয়ার ভান্ডার, আমি নবীকে পাঠিয়েছেন বলে তোমাকে কোরআন দিয়ে জানিয়েছে। রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার নবী কোরআন তেলাওয়াত করে, নবীর জবানে আল্লাহর আয়াত যখন একটু একটু করে নিয়ামতের ভান্ডার আমাদের দিকে আসে, আমার নবী বলেন, উম্মত, ওই দয়ার ভান্ডারের একটা অংশ তুমি যখন নিয়ে কবরের মধ্যে চলে গেলে, তখন আযাব তোমাকে টাচ করতে পারবে না, কারণ আমি শুধু তেলাওয়াত করেই তোমার জন্য শেষ করি নাই, আমার আল্লাহর কাছ থেকে কোরআনের এই সূরাকে তোমার জন্য আমি নাজাত দানকারী বানিয়ে দিলাম। হিয়াল মানিয়া, এটা বাধা দানকারী বানিয়ে দিলাম। তুনজিহি মিন আযাবিল কবর, আযাব যদি বিদ্যুতের বেগ আসতে চায়, সূরা মুলুক তোমার দেহের সামনে একটা দেয়াল আর পার্টিশন তৈরি করে তোমাকে রক্ষা করবে। শুধু তাই না, আল্লাহর কোরআন যদি তুমি তেলাওয়াত করো, আল্লাহর কোরআনের ওই জায়গা যদি তোমার নিয়ামতের জায়গা হয়, তুমি কবরে যখন চলে যাবে, মা চলে গেল, বাবা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, এক এক করে সবাই যখন তোমাকে ছেড়ে চলে যায়, তখন এই কোরআন কবরের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ করবে। কার রজুলিস সাহেব, একটা উস্কো কুস্কো জীর্ণ শীর্ণ মানুষের দেহ অবয়ব নিয়ে তোমার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, ও আল্লাহর বান্দা, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পারো কিনা একটু দেখো। আল্লাহর বান্দা বলবে, মা আরিফুকা, আমি তোমাকে চিনতে পাই না, আমি তোমাকে চিনতে পারছি না। আবার কোরআন বলবে, হাল তারিফুনি, ও হাফেজে কোরআন, ও আলেমে দ্বীন, ও কারি সাহেব, ও মুমিন মুসলমান বান্দা, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সূরা ইয়াসিন পাঠ করেছিলে, ফজরে ঘর থেকে বের হওয়ার সময় আমি বন্ধুকে তুমি তেলাওয়াত করেছিলে সূরা ইয়াসিন। আমার নবী তোমাকে নিয়ামত দিয়েছেন, উম্মত, রাতে তুমি একটিবার হলেও সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করো। তুমি একটা আয়াত নবীর নির্দেশনা মেনে তেলাওয়াত করেছিলে, রব্বুল আলামিন গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব ওই রাতে তোমাকে দিয়ে দিয়েছিল। আমার নবী বলে, ইজা জুলজিলা তেলাওয়াত করবে, সাথে সাথে অর্ধেক কোরআন তেলাওয়াতের সওয়াব তুমি পেয়ে যাবে। আলহাকুমুত তাকাসুর তুমি তেলাওয়াত করবে, 1000 আয়াতের সওয়াব তুমি ওই রাতের মধ্যে পেয়ে যাবে। এই রকম যতগুলো নিয়ামতের ভান্ডার নবী আমাদেরকে দিয়েছেন, ওইগুলো যখন আমরা তেলাওয়াত করে কবরে যাই, আল্লাহর কোরআন বলবে, আমাকে চিনতে পারো কিনা দেখো, আনা সাহিবুকাল কোরআন, আমি ওই কোরআন, যে কোরআন তুমি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তেলাওয়াত করছিলে,
আজকে সবাই ছেড়ে তোমাকে চলে গেলেও আমি তোমার বন্ধু হিসেবে তোমার কবরের মধ্যে সাক্ষাৎ করার জন্য চলে এসেছি। নবী আমাদেরকে আল্লাহর কোরআনের ভাষায় দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার সৌন্দর্য দাও, আখিরাতের সৌন্দর্য দাও। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি বলি? ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দাও। ঠিক আছে না? এত ভালো লেগেছে, আমি যখন নামাজ পড়তে যাচ্ছি, উযু করতে করতে হুজুরের কোরআন তেলাওয়াত গুলোর মধ্যে একটা কেমন ধরনের একটা লুৎফ ছিল। এখন তো আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় ভালো ভালো বিশ্বমানের কারি বের হয়েছে। তা আমরা সেই কারিদের কণ্ঠগুলো সবাই পছন্দ করি। সারা বিশ্বের মধ্যে বিশ্ব বিস্তৃত যে কারিগুলো আছে, তাদের কেরাতগুলো এখন ইয়াং যুবক, তরুণ বা নতুন হাফেজ যারা, তারা তাদের কণ্ঠের মধ্যে তুলতে চায়। কিন্তু কিছু পুরনো লুৎফওয়ালা নাত আছে, যেমন আমার ভাই নুরুল আমিন ওসমানী সাহেব, না নুরুল আমিন ওসমানী সাহেব যখন লাস্ট নাতের, বাংলা নাতের কলি পড়ছেন, আমার 20 বছর আগের স্মৃতি মনে পড়ছে। এই নাতগুলো এখন অবলুপ্ত হয়ে যাচ্ছে। আপনারা কেন গানের সুরে নাত বানাবেন? সিনেমার গানের সুরে নাত বানানোর কোনো দরকার। আল্লামা শফিউ কাদবী আলাইহির রহমা, আমার যতটুকু মনে পড়ে ছাত্র জীবনে, তখন এই ধরনের মোবাইল, সিডি, ক্যাসেট প্লেয়ার এগুলো বের হয় নাই। তখন বড় বড় ভিডিও, এগুলাকে বিসিআর বলতো ছোটবেলায়। কোনো ডুবাইওয়ালা যদি আনতো, একটা গোটা এলাকার মধ্যে ওইটা মানুষ বিয়ের অনুষ্ঠানে বা ওই বিয়ের ক্যাসেটটা দেখতো, বা কোনো বিশেষ অনুষ্ঠান দেখতো মা বোনরা বসে। আমার মনে পড়ে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার একেবারে পাশে কমিশনার কামাল সাহেবদের বাড়ি। তো তখন ওনার বাড়িটা ছিল অনেক অভিজাত। তো সেখানে আল্লামা শফিউ কাদবী আলাইহির রহমার সমে কারবালা একটা মাহফিল আমরা শুনছিলাম ছাত্র জীবনে। হাজার হাজার মানুষ, আহা, গণে শেষ করা যাবে না। যেদিকে তাকাচ্ছি অতই নদী আর সাগরের মতো মানুষ। কিছুক্ষণ পরপর মানুষের চোখের পানি পড়ছে, মনে হচ্ছে একটা বিশাল জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। উনি ওয়াজ করতেছেন, বাই দিস টাইম কলমও আছে, কাগজও আছে। উনি ওয়াজরত অবস্থায় কসিদা লিখছেন নবীর শানে, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন, কারবালার স্মৃতিকে স্মরণ করে তিনি নাত লিখছেন, আর কিছুক্ষণ পরপর এগুলো পড়ছেন। মানুষের মধ্যে কোনো নড়া নাই, চড়া নাই, মনে হচ্ছে সব মরা মরা মানুষ। ওনার দিকে শুধু তাকিয়ে আছে পাখির মতো। এই কারণে সাহেবে মজমুআয়ে সালাওয়াত রাসূল, আল্লাহু আকবার, খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবী আলাইহির রহমা, কত বড় দরজার এলমে লদুনির একটা প্রশ্রবণ। তিনি অসংখ্য দরুদে পাকের মধ্যে একটা দরুদ এনেছেন, ওই 30 পারার মধ্যে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী কানা ইযা তাকাল্লামা আতরাকা জুলাসাহু কাআন্নামা মিন রুউসিহিমুত তায়র। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আমি আমার ওলামায়ে কেরাম আর মুরব্বী আরুন সাহেব নো, যারা ইয়াং যুবক তরুণ আছে, তাদেরকে পরামর্শ দেব যে মজমুআয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের দরুদের হাদিয়াগুলো অন্তরে নিয়ে মুখস্থ করে ভান্ডার হিসেবে যদি নেন, মনে করবেন যে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ দৌলত আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। কি নাই সেখানে, কি নাই? সমস্ত নিয়ামতের একত্র সমাবেশ। আমরা যারা টুডাপাড়া, আমি চিন্তা করলাম যে আমার ওয়াজে তো মানুষ বসবে না, 1000 থাকলে সেখান থেকে 100 জন হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। 10 জন থাকলে 8 জন হয়ে যাবে। কারণ আমরা তো ওয়াজের মধ্যে এখন যে নর্তকীর মতো অনেকেই নাচানাচি করে, চিল্লাচিল্লি করে, লাফালাফি করে, বিভিন্ন অ্যাক্টিং করে, এগুলো তো আমরা জানি না। আর আসার সময় পিছনে আগে যে বহর টহর নিয়ে একটা সিস্টেমের মধ্যে নিজেকে ফেলে নিজের আকর্ষণ নিজে তৈরি করার যে একটা হিরিক তৈরি হয়েছে, তো ওগুলোর মধ্যে যেহেতু আমরা নাই, তা আমি মনে করি যে ওয়াজের মধ্যে সবচেয়ে দামি ছাত্র হচ্ছে আমি। তো তখন আল্লাহর হাবিবের এই ধরনের দরুদে পাকের নিয়ামত যখন নেই, তখন আল্লাহ দয়া করে, আল্লাহর হাবিবের জানে ভয় দয়া হয়। অনেক সময় মানুষ 2-4টি কথা শুনতে চায়, তখন মন সায় দেয় যে আল্লাহ
তোমার কোরআন থেকে, তোমার নবীর আহাদিসে রাসূলের নিয়ামতের ভান্ডার থেকে দুই একটি ছিটে ফোঁটা তোমার উম্মতদের সামনে যদি মিলাদুন নবীর মাহফিলে বলতে পারি। ফারুক আজম যে বলেছেন মিলাদুন নবীর মাহফিল মানে একজন মরা মানুষকে নতুন করে দিনে পুনর্জীবন দান করা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এই আমল যদি হয় কাল কিয়ামতের ময়দানে এটা তো আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে একটু আদবের সাথে বসবেন, মহব্বতের সাথে বসবেন। বসতে না চাইলে কষ্ট হলে উঠে যাবেন বা পাশের চেয়ারে বসবেন। কারণ আপনি যে মজলিসে বসেছেন, আমার আল্লাহ বলছেন, ও বান্দা, এই ধরনের তোমার জন্য, তুমি যখন আমার জন্য, আমার নবীর জন্য মজলিস কায়েম করলে, আমি সাথে সাথে এর চেয়ে উত্তম মজলিস আমার ফেরেশতাদেরকে নিয়ে তোমার জন্য কায়েম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যে মিলাদুন নবী আমরা করছি, মিলাদুন নবীর মজলিস কায়েম করেছেন স্বয়ং আল্লাহ, ঠিক না? আমরা আল্লাহর সুন্নতে কদিমা জমিনের মধ্যে বাস্তবায়ন করছি। এটা আল্লাহ লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর আগে নবী রাসূলদেরকে নিয়ে আল্লাহ মিলাদুন নবী জারি করেছে, ঠিক আছে? আজকে আমি মিলাদুন নবীর যে প্রথাগত ওয়াজ আছে আমি সেদিকে যাব না, কারণ এগুলো আল্লাহর রহমতে শুনতে শুনতে সবাই আমরা আলোকিত, সমৃদ্ধ। আর এখন জায়েজ না জায়েজের ফতোয়া যদি কেউ দেয় তাহলে এটা ফৌজদারি আইনে তার বিরুদ্ধে মামলা হবে, ঠিক না? কারণ এটা রাষ্ট্রীয়ভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা গ্যাজেটভুক্ত করে মিলাদুন নবী, এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিপালিত হবে। সেটা আমাদের কাছে এখন ওয়েল এস্টাবলিশড হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? তবে এটা নিয়ে আর কোনো ফতোয়াবাজি করার কোনো সুযোগ নাই। বরং আপনি দেখেন আজকে প্রত্যেকটা অলিতে গলিতে একটা ইউনিয়ন দেখান আমাকে বাংলাদেশের যে ইউনিয়নের মধ্যে জশ্নে জুলুস হচ্ছে না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আবার 12ই রবিউল আউয়াল আমরা যখন দেখি যে এলাকা ভিত্তিক যত জুলুস হয়, যত তরিকতের ব্যানারে আল্লাহর মহান আউলিয়া ইকরামরা আপন আপন খানকা মধ্যে তারা যে জশ্নে জুলুস এলাকা ভিত্তিক শুরু করেন, আবার তাদের মাধ্যমে যেগুলো ঢাকায়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় হয়, এগুলো করার পরেও আবার আওলাদ রাসূলের নেতৃত্বে যখন জামিয়ার ময়দান থেকে জুলুস বের হয়, কে কোন পীরের মুরিদ সেদিকে তাকায় না, সবাই নবীর জুলুসের মধ্যে আওলাদ রাসূলের নেতৃত্বে শরীক হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? অতএব আল্লাহর হাবিবের এই মিলাদুন নবী এটা আল্লাহ জারি করেছেন, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ঠিক না? এটা নিয়ে নতুন করে বলার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আমি আল্লাহর কোরআনের যে নিয়ামতের জায়গা তেলাওয়াত করলাম, আমাদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমরা দুনিয়ার জীবনের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? এই দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে গেল আমরা ডেড হয়ে গেলাম। আমরা ডেড হওয়ার পরে আমাদের ডেড বডি, আমাদের মৃতদেহটা বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে দেয়া হয়। কথা ঠিক না? কোনো সন্দেহ আছে? কাউকে কি রাখার কোনো সুযোগ আছে? নাই। তো কবরে যাওয়ার পরে আমরা কাকে কোথায় দিচ্ছি? নবীর মিল্লতের উপরে তাকে কবর দিচ্ছি। যে মাটি থেকে আপনি সৃষ্টি হলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, সেখানে আপনাকে রাখা হলো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার যেদিন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ও ইসরাফিল সিংহায় ফু দাও, কোথায় আছে সেটা? আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, সুম্মা নুফিখা ফিস সূরে ওয়া নুফিখা ফিস সূরে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শাআ। আল্লাহ যা চায় তা ছাড়া আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছু মুহূর্তের মধ্যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মাধ্যমে মূর্ছা যাবে, ঠিক আছে? ওয়া নুফিখা ফিহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার আল্লাহর নির্দেশ ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার ফু দেবে, সাথে সাথে আল্লাহর গোটা সৃষ্টি, আমি আপনি আল্লাহর সৃষ্টি ভান্ডারে যা যা আছে সব কিছু দাঁড়িয়ে যাবে, এক সৃষ্টি আরেক সৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে। কথা ঠিক আছে? তাহলে এই যে কবরে গেলাম, কবর থেকে শুরু করে আমাদের আরেকটা জীবন শুরু হলো। সেই জীবনের নাম হচ্ছে আখিরাত। আমরা ঈমান আনি কিভাবে? গতকাল জুমার মধ্যে একজন বড়ুয়া বুদ্ধিস্ট ধর্ম ছেড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
আমার মসজিদে এসেছে, আমি গুনাহগার, আমার নাপাক জবান ওনাকে কলমা পড়িয়েছি। তো সেখানেও সব জায়গায় আমরা ঈমান আনি কিভাবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সে বা'দাল মাউত। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর উপর ঈমান আনি, আল্লাহর নবীর উপর ঈমান আনি। সমস্ত নবী, আদম, সফিউল্লাহ, নূহ, নজিউল্লাহ, মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী সত্য, এই বিষয়ের উপর আমরা ঈমান আনি। আমরা শুধু কোরআন না, তৌরাত, জবুর, ইনজিল, আল্লাহর যত কিতাব আছে, সহিফা আছে, ইনক্লুডিং কোরআন, আমরা সব বিষয়ের উপর ঈমান আনি। আল্লাহর সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাগ্য বিধাতা আল্লাহ, আমাদের অদৃষ্টের মালিক আল্লাহ। আমরা যা যা কিছু করি সবকিছুর মালিককে, এই সোভারেন্টি সার্বভৌমত্বের মালিককে। আসমান, জমিন, লৌহ, কলম যা যা আছে সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লায়াতিন লিকাউমি ইয়াকিলুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমানে জমিনে যা যা আছে, চন্দ্রে সূর্যে, দিন রাতের পৃথকীকরণে, আকাশের মধ্যে বায়ু প্রবাহের নিয়ন্ত্রণে, আবার জমিনের মধ্যে জীবজন্তুর বিস্তারণে, অনুর্বর ভূমির মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি পাঠিয়ে আল্লাহ যখন সুজলা সুফলা শস্য শ্যামল করে দেয়, আবার যখন সমুদ্রের মধ্যে নৌযানে আমাদের একটা একটা কল্যাণময়ী বাণিজ্য সম্ভারগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, যত কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়ের উপর আমরা ঈমান আনি, নট দ্যাট। এরপরে আমরা বলি যে আখিরাতে আমরা বিশ্বাস করি, আবার বেহেশতে আমরা বিশ্বাস করি। বেহেশত মানে কি? পুনরুত্থান। যে কবরের মধ্যে আমাদেরকে দেয়া হলো, সেই কবর থেকে আমাদেরকে আবার উঠতে হবে। যেদিন আল্লাহ নির্দেশ দেবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় চূড়ান্ত ফু দেবে, তখন আমরা সেই মাটি থেকে উঠব। এটাকে বলে বেহেশত, এটাকে বলে পুনরুত্থান। ওই কবরের জীবনটা লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছরের কবরের মধ্যে আমরা থাকব। সামান্য কয়দিন, 60 বছর, 50 বছর, 40 বছর, হাইয়েস্ট একেবারে 100, অথবা আজকাল যুগে যেটা খুব রেয়ার 100 and above, এটা 120 হতে পারে। কেউ তো 130 বছরে বাঁচছে, আমি তো ডানে বামে দেখছি না। আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি যে 80 থেকে 100 বছরের একটা হায়াত। এই সামান্য হায়াতটা শেষ করে আমরা কবরে যখন যাই, আমার আল্লাহ বলেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়াবআসুন। তুমি যে কবরের মধ্যে গেলে এটা একদিন 2 দিনের জীবন না, ওই বেহেশত পর্যন্ত বিশাল একটা সময় তোমাকে সেখানে থাকতে হবে। সেটার নাম হচ্ছে বরজখ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর সেই বরজখের প্রথম যে মঞ্জিল, প্রথম যে স্টেজ, প্রথম যে চেকপোস্ট, প্রথম যে ধাপ, প্রথম যে সিঁড়ি, সেটা হচ্ছে কবর। নবী বলেন, এই কবর হচ্ছে আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলো সিঁড়ি তুমি পাড়ি দিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত যাবে, কত পথ পরিক্রমায় তুমি ওই জায়গায় পৌঁছবে, যতগুলো সিঁড়ি তোমাকে অতিক্রম করতে হবে, একটার পর একটা মঞ্জিল অতিক্রম করে কিয়ামত পর্যন্ত যেতে তোমাকে যে জায়গা চেকপোস্ট বানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কবর। তো নবী বলেন, সেই কবরে যদি তুমি কামিয়াবি চাও, সেখানে যদি তুমি কামিয়াবি অর্জন করতে পারো, তাহলে তোমার পরবর্তী ধাপগুলো, পরবর্তী স্তরগুলো, পরবর্তী মঞ্জিলগুলো, পরবর্তী সিঁড়িগুলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সহজ আর আসান হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। আমরা কবরে শান্তি পেতে চাই কি চাই না? আমাদের কবরের জীবন সুন্দর হোক, এটা আমরা চাই কি চাই না? তো কবরের জীবনে শান্তির জন্য আমাদের নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আজকের মিলাদুন নবীর সাথে যাদের সম্পর্ক, মিলাদুন নবীর সাথে যাদের মায়া, মিলাদুন নবীর সাথে যাদের মহব্বত, মিলাদুন নবীকে যারা ভালোবাসে, মিলাদুন নবীর মাধ্যমে যারা নবীর ওসওয়ায়ে হাসানা, নবীর নিজাম, নবীর কারণ, নবীর উঠা বসা, খাওয়া নাওয়া, চলন বলন, আহার বিহার, মুআমালাত, মুআশারাত, উকুবাত, আল্লাহ নবীর জীবনাদর্শের এই নান্দনিক ভান্ডারগুলোর একটি একটি কণা অনুকণা নিয়ে
মানুষ যখন তার জীবনটা সাজায় তখন মৃত্যুটা তার জন্য আর কঠিন বিষয় থাকে না। আমার নবী বলেন, আল মউতু তুহফাতুল মুমিন, এই মৃত্যুটা মুমিন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় হাদিয়া, বড় তোহফা হয়ে দাঁড়ায়। যেন বলেন না সুবহানাল্লাহ। কারণ মুমিনের জন্য এটা কয়েদখানা, এটা জেলখানা। ওই ব্যক্তি যখন কবরে যাবে, আল্লাহর হাবিবের দয়া মায়া জানেব যখন তার জীবনে যুক্ত হবে, তখন ওই কবরের জীবনে আমার আল্লাহ তার জন্য জান্নাতের সুশীতল কার্পেট বানিয়ে দেবে সে কবর। ঠিক আছে না? আপনি কবরে গেলেন, কবরে যাওয়ার পরে প্রশ্ন থাকবে, হায়াতুন নবী আসবে কবরে, ঠিক না? কোন সন্দেহ আছে? বুরিশ্বরের কবরবাসীর কবরে যেমন আসবে, আমেরিকা ইউরোপের মধ্যে যিনি মারা যায় তার কবরে কি নবী আসবে না? কি আলাদা আলাদা একদিন দুই দিন পরে আসবে? এট এ টাইম, এক যুগে তামাম পৃথিবীর যত মানুষ মারা যায় তাদের প্রত্যেকটা কবরে এক যুগে নবীকে দেখার, নবী আসার, এট এ গ্ল্যান্স নবী নবীর উম্মতদেরকে এক নজরে দেখার সেই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। ও খুদা নে মর্তবা तुझको दिया न किसी को मिले न किसी को मिला कोई तुझे सा हुआ है ना होगा शाह कोई तुझे सा हुआ है ना होगा शाह तेरा मिसल नहीं है खुदा की कसम कसमें शबे तारों में राज़ो ये तास तेरी खल्कों को हक ने अजीमों कहा तेरी खल्कों को हक ने जमीलो किया तेरी खाल के हुस्न वादा की कसम कसमें शबे तारों में राज़ो ये ताओ सलातुनिया তাহলে কবরে হায়াতুন নবী আসলেন, ঠিক না? অনেকগুলো প্রশ্ন আছে সেহাসিতার মধ্যে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এটা আমরা কমন সবাই জানি। নবীও বলছেন, ও উম্মত, আমি কেমন দয়ার ভান্ডার, কেমন রহমত। কেন আল্লাহ বলেছেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি আল্লাহ সৃষ্টি ভান্ডারে এত কিছু দেওয়ার পরেও আমি আল্লাহ পার্টিকুলারলি তোমাকে ইন্ডিকেট করে বললাম না, আমি তোমাকে আলো দিয়ে, বায়ু দিয়ে, বাতাস দিয়ে, সমুদ্রের পানি দিয়ে, সূর্যের কিরণ দিয়ে, চন্দ্রের আলো দিয়ে, আমি মা দিয়ে, বাবা দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, এলম দিয়ে, ইজ্জত দিয়ে আমি এত দয়া মায়া করলাম, পার্টিকুলার কোনো বিষয়কে আমি ইন্ডিকেট করলাম না। বরং আমি আল্লাহ বলতে চাই যে আমার নবীকে পাঠিয়ে নট অনলি দ্যাট, শুধু তুমি না, গোটা সৃষ্টির উপরে আমি আল্লাহর বড় দয়ার এহসান আমি আল্লাহ দান করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন হয়? কেন আল্লাহ এটা বললেন? কেমন দয়া? যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কিসের সার্টিফিকেট? জান্নাত। নবীর দরবারে আসছেন, নবী ভিতরে। আমরা যেভাবে গেটের মধ্যে কাউকে পাঠিয়ে বলি যে অমুককে আসতে বলো, তামান নবী বাগানের মধ্যে কাজ করছেন, নাইলে কোনো ঘরের মধ্যে আছেন, দরজার করা নক করছে, আল্লাহর হাবিবের দরবারে আসার অনুমতি চাই। আমার নবীর সাথে সাথে নবীর সাহাবীকে পাঠিয়ে বলেন, ইফতাহ লাহু বাবা, তার জন্য দরজাটা খুলে দাও। ওয়াবাশশিরহু বিল জান্নাহ, দরজা খুলে বসে থাকিও না, তাকে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আমি নবী বলছি একটা জান্নাতের সুসংবাদও দিয়ে দাও। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতের এই সুসংবাদ পাঠিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে।
এরকম সোনার মানুষের নাম ধরলে ওয়াজ তো অন্যদিকে চলে যাবে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই সোনার মানুষগুলো যাদেরকে আমার নবী বলেছেন আসহাবি কান্নজুম বিআইহিম ইহতাদাইতুম ওয়াহতাদাইতুম, ইনক্লুডিং আমার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবীর যতগুলো সাহাবা আছে এরা আমার ইসলামের আকাশে একটা একটা উজ্জ্বল নক্ষত্র। বিআইহিম ইহতাদাইতুম ওয়াহতাদাইতুম, তাদেরকে যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আমরা নবী সাহাবীদেরকে মানতে চাই কি চাই না? হাত তুলি একটু। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন, আমিন। তাহলে এই সোনার মানুষগুলো যাদেরকে নবী দুনিয়ায় থাকতে, নবী আসমানে, নবীর ইসলামের উজ্জ্বল নক্ষত্র বলেছেন, নবীর সুন্নত যেভাবে আমাদের জন্য করণীয়, তাদের জীবনকে অনুসরণ করাও নবী আমাদের জন্য সুন্নত বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই সোনার মানুষগুলো নবী নিজের হাতে কবর দিচ্ছেন। কবর তৈরি হতে না হতে আমার নবী বলেন, ও আমার প্রাণের উম্মতেরা, মাটির উপরে যারা দাঁড়িয়ে আছো, তোমরা একটু আমার উম্মতের প্রশ্নের উত্তরগুলো উপর থেকে শিখিয়ে দাও। লাকিনু আমওয়াতাকুম, তোমরা, আমরা যে বলি কবর তলকিন, এটা আছে না? এখানে কবর তলকিন জায়েজ আছে? এটা দিয়েছেন কে? নবী। আর আরা তলদা ফাটা সিল্লেন না দে যে খামো হয় আর আজিয়ে গলা ভাঙি গেলে খালি আত্মরা সিল্লেই মারে মিকে যায়, এই সুযোগটা নেই। খানোর পর্দা আছে দিয়ে না ফাটি যাই কি একটা খান্ড হার খানা। আর বন্ধু কি লোক হদ্দা আই উজুরলের বিরুদ্ধে কেস করছুম, ভাই উজুরল তোমার কি অপরাধ করছে, তুমি কেসটা করতে খদে উজুরলে ওয়াইজ করতে সমত খদে যা বল আছে বলিয়ে আল্লাহ এক সাট গাই ভাষা গাইলোর মতো শব্দ আসি ভাই নকইলাম, এক্সপান্স করলাম। খদে এন ভাবে সিল্লাই দে আল্লাহ দিলি এক সিল্লেনি চুড়ে সামনে ডানে বামে, বিশেষ করে স্টেজ জিন তাকে অত্যাচারে মসুদের ইমাম খতিব ইতারা ন পারে আর ফালে দেয় মাইসে কি মনে করিব খনে ইয়াওয়াইজ দেন ইন মানে একটু বইন পরের কাটিছি সৌজন্যতা ইতারা হাসর কেয়ামত যে কর দুই সাইডে খানোর পর্দা ডাক্কানো নতা। আর ভাই যে নিবে তো এই রশিদ বাড়ির সন্তান ইবে আবার আমিরুজ্জামান শাহজুর কেবলার রুহানি ফয়েজ প্রাপ্ত, আল্লাহ হায়াতে তৈবা নসিব করক নরগরি হন, আমিন। তো সদে উজুর হলে খানোর পর্দা ফাড়াই ফেলে দেয়, তাহলে বলে সদাই উজুর হলের বিরুদ্ধে কি কেস গজুম। আচ্ছা আস্তে আস্তে কইলে অনারাতে কি সমস্যা হয় না? অনারাতে কি উঠি যাইতে মনে হয় না? আয় তো দিদিয়ার অজ্ঞ মানুষও উড়িল আরো দুয়া সার্গ আল্লাহর মতো আইয়ের একটু আস্তে আস্তে ফুরাই আয় চাই দিয়ে হনরহম এখানে মাটটান পুরক তাড়াতাড়ি সারি দিয়ে মারিক ভাই আইয়ের শুরু করিব নিবে ডাহাত তো নাইছি ইবেন মূল্যবান ওয়াজ উনানোর দরকার নো আছে আর তো এটা ডাইনে বাইয়া আতাজ্জে ফাতাজ্জে সিল্লানত আছে ইয়ার বাইজান ইবেরও বাড়ি বাড়ি গুনা ইবে আই মাহফিল জিয়ানত গে ফরনি দিবে গোড়া গরু এডে নিজে একখান মাহফিললে গোড়া একজন গরু দি ফেলি আরো তিনজন চারখান মাহফিলের মধ্যে হক গরু দি দিয়ার দেখনে আল্লাহ আল্লাহ এবার কলবত মধ্যে নবীর মহব্বত জারি করে দিই এবার ফকেটে নে শটফটার কেরে নবীর মিলাদুন নবীর দিব কিয়া শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবি আলাইহি রহমা ফদনে আই ফদের সামান্য সানাবুট দিয়ে নবীরলে মিলাদুন নবী গজ্জি দি দুর্ভিক্ষলাই তো বেশি কিছু তোই নাও হয় আপনি যে খাই না পারেন গজ্জুম কি ফালা মাজিদিল্লাহি মাসাম মুকলিয়া তো ফদের সানাবুট সামান্য জোগাড় করলে আমি মিলাদুন নবী তবরুক বানাইলাম মানুষের দিয়ে রাতে ঘুম গই গুমন মধ্যে দেদি ফারাইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাইনা ইয়াদাইহি হাযাল হিম্মাসে মুবতাহাজান বাশাশান ওয়াবি খন সুন্নি খন আইনিলে নাম নদরি তো বুঝি পারলে বলি এখন তো নহই উপায়ও নাই বিভিন্ন ফেরকার আরার ভিতর মানুষ ন আছে জায়েজ শব্দ আছে না জায়েজ শব্দ আছে তো ব্যাগ কোন ইল্লে জীবের মিককে মাথা নত করে কুন্নিশ করে যদিবা প্রচলন এই উজুর্গর অনে মানননি ব্যাগ কোনো শব্দ হইবে তো বহুত বড় বুজুর্গ আলিমি বেরো না মানানোর তখন সুযোগ নাই ইবে খদ আর বাপদাদা চৈদ্দ গোষ্ঠী ব্যাকনে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবি যা যা আছে ব্যাকনে
মিলাদুন নবীও তো গজ্জি দেন হয়তো এক বছর যাতে দুর্ভিক্ষই নিজে খাইবার লাই নফায় মরিজের গই তাই এটা কথা আর গরু চল কেন জবাই গজ্জম তো কিন্তু আর নবীর মিলাদুন নবী কি আন করি কেন চাইব গই সদায় সামান্য সানাবাজা জোগাড় করলাম ইউন নবীর মেহমান অলরে ফাকাস সামাহু বাইনান নাস যেমন মেহমানই এগুলোর তকসিম করে দিলাম ডিস্ট্রিবিউট করে দিলাম বন্টন করে দিলাম রাতিয়ে যেতে ঘুম গই अदे हयातुन नबी यार गुमुन में दी मेहमान है यार दीदार दे अल्लाह अकबर या रसूल अल्लाह या गौसुल आज़म जिंदाबाद जिंदाबाद तो खुदा दे देख दी आन नबीर कदमर सामने ওই সনাবুল বাজাগুন রাহা আছে এমত অবস্থায় মুবতাহাজান বাশশাশান আন নবী হাসসাস বাশশাস মানে আন নবী অনেক বেশি আনন্দের মধ্যে আছে আই স্বপ্নের মধ্যে আন নবীর এইভাবে পাইলাম ডর করি নহিবেন না সুবহানাল্লাহ আমরা নবীকে দেখতে চাই কি চাই নবীর সাথে দিদার করতে চাই কি চাই মে সজদা করো ইয়া कि दिल को संभालो के आका की चौखट नजर आ रही है इसी बेखुदी में कहीं खो न जाओ तड़प कमली वाले की तड़प आ रही में सजदा करो या के दिल को संभालो के आका की चौखट नजर आ रही है दो आलम का दाता मेरे सामने है के काबे का काबा मेरे सामने है अदा क्यों न फर्ज़े मोहब्बत करो मैं खुदा की खुदाई झुकी जा रही है मैं सजदा करो या के दिल को संभालो के आका की चौखट नजर आ रही है अल्लाह नबी के देखार तौफीक नसीब आमीन प्रिय हाजिरिन যে কথা আপনাদের খেদমতে বলতে চেয়েছি তো কবরের মধ্যে প্রশ্ন সেহাসিকতার মধ্যে অনেক আছে ঠিক আছে না এগুলো আমার নবীর হাদিস থেকে তো সোনার মানুষ সাহাবাদেরকে নবী মাটি দিচ্ছেন আর আমার নবী বলছেন লাকিনা আমওয়াতাকুম মৃত ব্যক্তিদেরকে প্রশ্নগুলোর উত্তর শিখিয়ে দাও কেন হয় ফাইন্নাহু আলআন ইউসআলু এখনই আমার উম্মতকে মুনকার নকির প্রশ্ন বানে জর্জরিত করবে সে প্রশ্নের উত্তর যেন দিতে পারে তুমি কবরের উপর থেকে শিখিয়ে দাও সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কেমন দয়াল নবী মাটিতে রাখার পর আপনাকে ছেড়ে যায় না আমার নবী উম্মতকে শিক্ষা দিচ্ছেন এরপরে কবরে আপনি গেলেন ইমাম সাহেব চলে গেলেন খতিব সাহেব চলে গেলেন পীর মুর্শিদ যদি জানাজায় আসেন কবর তলকিন করে চলে গেলেন সর্বশেষ মানুষটি যিনি কবরস্থান ত্যাগ করছেন আমার নবী বলেন তার পা চালনার শব্দ নেহালিহিম জুতার শব্দ স্যান্ডেলের শব্দ ওই কবরবাসী শুনতে পায় হয় কারণ আপনি যাকে উত্তর দক্ষিণ করে শায়িত করে দিয়েছেন তিনি আর উত্তর দক্ষিণ নাই তাকে সুন্দর করে বসিয়ে দিয়ে তার দেহের মধ্যে প্রাণের সঞ্চার হয়ে গেছে সুবহানাল্লাহ ইমাম বুখারী আলাইহি রহমা বলে কবরের প্রশ্ন তিনটা ঠিক আছে কিন্তু ভাই আমি তো 6 লক্ষ হাদিস থেকে যেখানে আমি 9000 7000 রিপিটেশন ছাড়া পুনরুল্লেখ ছাড়া যেখানে 4000 হাদিস নেব সেখানে তো আমি এতগুলো প্রশ্ন নিতে পারবো না আমি উম্মতের সবচেয়ে দরকারি একটা প্রশ্ন নিলাম কবরে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কবরে হায়াতুন নবী আসবে সশরীরে জিসমানি ভাবে ফিজিক্যাল স্ট্রাকচারে দেহ অবয়বে আঙ্গিক সৌষ্ঠবে
আল্লাহর হাবিবকে দেখিয়ে ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? যারা নবীর পাগল, গৌসে পাকের পাগল, গৌসে মাইজভান্ডারির পাগল, শাহীন শাহ সিরকুটের পাগল, যারা এই ধরনের মিলাদুন নবী আয়োজন করে, তাদের জন্য শুধু প্রশ্ন না, প্রশ্নের সাথে উত্তরও ফেরেশতা বাতলিয়ে দিবে। এভাবে প্রশ্ন করার সময় আমরা অনেক সময় ভাইভাতে মৌখিক পরীক্ষার সময় একজন স্টুডেন্ট যখন পারে না, তখন তাকে সহযোগিতা করার জন্য তাকে এমন একটা প্রশ্নের পাশাপাশি যায়, একজন টিচার প্রশ্ন করলে পাশে আমরা আবার আরেকটা সাপোর্টিং প্রশ্ন করি, যেন তার ওই জায়গাটা যেন তার মনে পড়ে যায়, জেহেনে চলে আসে, কাছাকাছি উত্তরটা যেন সে নিতে পারে। কারণ একজন টিচারের সবসময় চিন্তা থাকে যে আমার সামনের এই স্টুডেন্টটাকে যেভাবে হোক তার মুখ থেকে আমি একটা শব্দ হলেও বের করতে হবে, কারণ আমি তাকে ভাইভাতে নাম্বার দিব, এইটা মাইন্ডসেট করে আমি এসেছি। কথা বলেন ঠিক কিনা? কোন সন্তানকে, কোন মায়ের সন্তানকে কোন টিচার ডিপ্রাইভ করার জন্য, বঞ্চিত করার জন্য কখনো প্রশ্ন করে না। মনে রাখবেন এটা, যে আদর্শ আইডিয়াল টিচার আমরা জগন্নাথে যাই, ঢাকা ইউনিভার্সিটিতে যাই, জাহাঙ্গীরনগরে যাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাই, অথবা বিভিন্ন এখন মাদ্রাসাগুলোতে অনার্স লেভেলে ভাইভা নিতে যাই, জিজ্ঞেস করবেন। আমার ইউনিভার্সিটির কথা তো আছেই, আল্লাহর রহমতে কালকে আমি পুরো একটা অনার্সের পরীক্ষার পুরো একটা সেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবো, আল্লাহ যদি হায়াত দেয়। তো এই জাতীয় জায়গায় আমরা যখন বসি, আমরা চেষ্টা করি একটা শব্দ যেন হলেও মুখ থেকে বের করায়, যেন ওইটা থেকে আমরা একটা মার্ক তাকে পাশের মতো হলেও অন্তত দিতে পারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতের উম্মতের জন্য আল্লাহ এমন দয়া করেছেন, ফেরেশতাদেরকে বলে যে আমার নবীর নামটাও একটু সাথে যুক্ত করে নবীর পাগলের জন্য প্রশ্নের উত্তরটাও সেখানে একটু সহজ করে দাও। তো কিভাবে? মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল লে মুহাম্মাদিন, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সামনে দাঁড়িয়ে আছে, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? প্রশ্নের উত্তর চলে এসেছেন? কথা বলেন, চলে আসছে কি আসে? আমরা এই ধরনের নিয়ামত পেতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। তো যখন প্রশ্ন করবে, যার জীবনে নবীর সুন্নাহ থাকবে, নবীর শরিয়া থাকবে, নবীর কথা অনুযায়ী তাহাজ্জুদের নামাজ থাকবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকবে, 5 ওয়াক্ত বা জামাত বা ওয়াক্ত নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মা বাবার গোলামি খেদমত থাকবে, সততার সাথে ন্যায় নিষ্ঠার সাথে ব্যবসা বাণিজ্য থাকবে, আদর্শিক চাকরিজীবী হিসেবে তার জীবন বসর করবে, ওই মানুষটি আমার নবীকে দেখার সাথে সাথে বলবে নবী ওয়া শফিঈ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। मैं कब्रे अंधेरी में घिरोगा जब तन्हा, ए मेदाद मेरी करने आजा न रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त निज़ाए आका दीदार आता करना, आए सब से गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त निज़ाए आका दीदार आता करना। कड़े है मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है, उठा दो पर्दा। सबाई एकटू बोली, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर बारी हिजाबों में है, खुदाई का हार है गज़ब पर
खोले है बदकारियों की दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाब में है। सबाई बोली उठा दो पर्दा, दिखा दो चेहरा, उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है। नबी के देखते मन चाই না? তো হাত তুলি। আল্লাহ আমাদেরকে নবী দেখার তৌফিক নসিব করুন। এমন দয়ার ভান্ডার আমার নবী, আল্লাহর হাবিবের ওসওয়ায়ে হাসানা নিয়ে যখন আপনি কবরের মধ্যে যাবেন, হায়াতুন নবীর সাথে দিদার হবে। আমার নবী তখন বলবে, ও ফেরেশতা, আমার উম্মতকে প্রশ্নের উত্তর দিতে হবে না, আমি নবী বলছি এ আমার উম্মত, আমি আমার উম্মতকে রহমতের চাদরে জড়িয়ে নেওয়ার জন্য আমি তার কবরে চলে এসেছি। এই কারণে আমার নবী বলেন, ইন্না উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মত হচ্ছে আল্লাহর রহমতকৃত উম্মত। মরে যাওয়ার পরে আমার ডক্টরের ডিগ্রি আগে থাকবে না, ব্যারিস্টারের ডিগ্রি থাকবে না, আমাকে প্রফেসর ডিগ্রি দিয়ে কবরে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যত ডিগ্রি আছে সব শেষ। কবরে যাওয়ার পরে নাম হবে মরহুম অথবা মরহুমা। পুরুষ হলে মরহুম আর মহিলা হলে কি হবে? মরহুমা। কেন হয়? কারণ আমার নবী বলেন, আমার উম্মত আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকে। এই কারণে আমরা কবরে দেওয়ার পরে কি বলি? যে আল্লাহ, তোমার যাওয়ার রহমতের মধ্যে তুমি এটাকে গোছে নাও। কথা বলেন ঠিক কিনা? যারা বুজুর্গ আলেমে দ্বীন তারা মুনাজাতের সময় কি বলে? যে আল্লাহ, এটাকে তোমার এই মাটির নিচে দিলাম, আল্লাহ তুমি তোমার যাওয়ারে রহমতে এটাকে তুমি গোছে নাও। আমরা আল্লাহর যাওয়ারে রহমতে তাকে দিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর হাবিব বলছেন, মুমিন মানুষের জন্য কবরটা জান্নাত। কবরে যাওয়ার পরে আযাব থাকে না। আযাব থাকে কার জন্য? যার কাছ থেকে মাটি ফানা চায়, জাল্লাই বদবখ্ত, এই মদদি, শরাবি, জুয়াড়ি, মদখোর, জুয়াখোর, এই দুর্নীতিবাজ, এই টেরোরিস্ট, এই সন্ত্রাসী, এই গীবতকারী, জেনাকারী, বেবিচারী, অনাচারী, দুরাচারী, অসত্য, কল্যাণ, অমানবতার মধ্যে, তোমার নাফরমানির মধ্যে যার জীবনটা যাচ্ছে, আল্লাহ বদবখ্তটাকে আমার কবরের মধ্যে, আমার মাটির মধ্যে তুমি দিও না। আল্লাহর কাছে ফানা চাই। আর যে আল্লাহর মুমিন বান্দা, যেভাবে আল্লাহ বলেছেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইবাদুর রহমান, রহমানুর রহিমের বান্দা হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি জমিনের মধ্যে বিনয়ের সাথে, ভদ্রভাবে, জেন্টলি, সফটলি, আরামের সাথে চলে। মাটির উপর দিয়ে যখন চলে ধপ ধপ করে আওয়াজ হয় না, বরং মাটির মধ্যে বিনয়ের সাথে চলে। আমার আল্লাহ বলেন, এ হচ্ছে আমি রহমানুর রহিমের বান্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিন্তা করেন, আর যখন ওই নাফরমান বান্দাকে মাটিতে দেয়, এমন একটা চাপ দেয় মাটি, বাম পাশের হাড্ডি চলে যায় প্রথমে ডান দিকে, ডান দিকের হাড্ডি চলে যায় কোথায়? বাম দিকে। এমন এক বিষধর সর্প আল্লাহ ছেড়ে দেয়। আমার নবী বলেন, ওই সাপটাকে যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছেড়ে দেয়, দুনিয়ার মধ্যে সবুজ ঘাস বলে কিছু থাকবে না, গাছপালা বলে কিছু থাকবে না, সব জেলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। এমন বিষাক্ত সর্প কবরের মধ্যে আসবে। আর নবী ওসওয়ায়ে হাসান আল্লাহ কি বলেছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আই আরুন শাহ হুজুরের কথা কানাগরি কই দিবে, কোরআন তেলাওয়াত করে দে, জেরর উচ্চারণই উনরে ওই ফুরন্তি জমানার স্টাইলে, মানে মনদ্দে একটু মানে লুৎফ ভাব, একটা অরিজিনাল ড্রেসেস জিবারে হয়, পুরানা একখান খুশবু। 6 বছরের একটা সন্তান
আল্লাহ আমাদেরকে এমন মা দিয়েছেন, নিশ্চয় ওই মাগুলো রাতের গভীর ঘোর অন্ধকারে পেটে সন্তানকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়েছে, অথবা ওই মা দুনিয়ার খারাপ ওই কুচরিত্রের যতগুলো কুচিত্র আছে আজকালকার মোবাইল যুগে যেগুলো পাওয়া যায় ওগুলো বাদ দিয়ে ওই মা যখন কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, ওই মায়ের পেটে এমন সন্তান আল্লাহ দুনিয়ায় দিচ্ছে, ওই মায়ের সন্তানকে হেফজখানায় ভর্তি করালে 6 বছরের সন্তান, 8 বছরের সন্তান গোটা 30 পারা কোরআন তার সিনার মধ্যে নিয়ে নিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিয়ামত কার? আরো জোরে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আমরা সমাজের মধ্যে এমন মা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে এমন মহিয়সী জান্নাতি মা নসিব করুন। ইল্লে মা গুণ যেতজ্ঞ সমাজত থাকিব, মাইবের সন্তান যেতে হাফেজে কোরআন আলেমে দিন এর হারার খবরস্থানের পাশ দিয়ে আনিব, আর নবী হদ্দে ওয়ান ওয়ারে খবর আজাব মাফ হয়ে যাবে। হদের ডাগো দিয়ে এত সুন্দর করি ওনারা মদিনায় মুনাওয়ারার নকশা দিয়ে আর ভাই হল যুবক তরুণ হল আজিয়ে যৌবন উন্মাদনা তারুণ্যরে অন্য খনমিককে ব্যবহার নগরী, খনমিতাচার অসংযত উদ্দামত মধ্যে ব্যবহার নগরী, আন নবীর মিলাদুন নবী শুধু ব্যবহার বুঝিয়ে দেন। এই যুবক তরুণ হলর ভিতরে আল্লাহ যেদিকে সৌন্দর্যের ভান্ডার দিয়ে, সমস্ত নান্দনিকতার ভান্ডার দিয়ে রে আজি আন নবীর মিলাদুন নবিয়ান এত সুন্দর করে সাজাই দে, ফয়রুরুত পর্যন্ত এত সুন্দর লাইটিং করছি। এই লাইটিং জলের নুরানি নবীর মিলাদুন নবী জিল্লে নুরানি করছি। খোদার কসম এই যুবক তরুণ হলর আল্লাহ কবর হইতে কিয়ামত পর্যন্ত ব্যাকিন আল্লাহ নুরানি বানাই দিব। ডর করে হন সুবহানাল্লাহ। ইতারার পানিরে সাজে ঈদে পানির মধ্যে মাছ নো আছে, আছে না নাই? আজিয়ে যে অনারার এটা আলেমে দিনল যার আইদ মাছের যদি অনেক হতা হইবার মতো শক্তি যদি আল্লাহ অনারা আল্লাহর ওলিয়লের মতো দিতাকে অনে মাছতে যায় ফুচর গরম কই কি অবস্থা। মাছতি এতিয়াই আল্লাহ দরবারের মধ্যে আলেমে দিনল আল্লাহ ইস্তেগফার করেন। ডর করে হন না সুবহানাল্লাহ। তো অনারা লাভ নইব, এলাকার মানুষের লাভ নইব। সন্তানি বেজাতে খবরস্থানত এরে সূরা মুলুক পাঠ করিব, ওয়ারে ওয়ারে খোদার কসম মনের খবরত আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেজেতে সূরা মুলুক তেলাওয়াত করে খবর যাবেন। ওই যে সাপের কথা আমি বললাম, বিদ্যুতের বেগে সেই যে সাপ আসবে আপনার জবানে যদি থাকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকি রহমানি মিন তাফাউতিন ফারজি'িল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'িল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির ওয়া লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাগীর। পড়তে পড়তে বিবাহী মাইন পর্যন্ত পরে যদি একটি বার হলো যদি পরে কবরের মধ্যে যেতে পারেন। আমার নবী বলেন মানুষ যখন মারা যায় দেখেন কাফনের কাপড়টা যখন আমরা পরাই, কাফনের কাপড়টা সুন্দর করে রেডি করার পরে আমরা 3টা গিট দিই। কয়টা গিট? একটা পায়ের দিকে, একটা বুকের উপরে, আর একটা কোথায় দিই? মাথার মধ্যে। এই 3টা গিট কেন? কারণ আযাব আসবে প্রথমে পায়ে, তারপর আসবে বুকের এদিকে, তারপর আসবে মাথার এদিকে। আমার নবী বলেন আপনার জীবনে যদি সূরা মুলুক থাকে তাহলে ওই জায়গার মধ্যে পায়ের গিটের ওই জায়গায় দাঁড়িয়ে সূরা মুলুক যেটা আপনি মুখস্থ করেছেন, কাগজের কোরআন, প্রিন্টেড কোরআন, একটা গ্রন্থিত কোরআন, ম্যানাস্ক্রিপ্টের কোরআন, অথবা কারো কাছ থেকে শুনে শুনে আপনি কোরআন মুখস্থ করেছেন, আর সেই কোরআনটা ওইভাবে থাকবে না। এই কোরআনের একটা ছোট্ট সূরা, সূরা মুলুক যেটা 29 পারার মধ্যে, সেই সূরাটা দাঁড়িয়ে বলবে ও আযাব কোথায় যাও, হে বিষদর সর্ব কোথায় যাও, লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল, এদিকে আমি তোমার জন্য যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন পায়ের দিকে যখন বাধা পাবে, বুকের এই জায়গায় আযাব আসবে, দ্রুত বেগে এদিকে ঢুকতে চাইবে, ওই জায়গায় সূরা মুলুক বলবে ও আযাব কোথায় যাও, তোমার জন্য তো আমি এই দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। নবী বলেন তৃতীয়বার মাথার উপর দিয়ে আসতে চাইবে, সেখানে আল্লাহর কোরআন বলবে কোথায় যাও, লাইসা লাকুম আলা
মা কিবালি সাবিল, এই দিকেও আমি তোমার জন্য যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। কারণ হিয়াল মানিয়া হিয়াল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। নবী বলেন, উম্মত, রব্বুল আলামিন তোমাকে হাদিয়া দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম এহসানের ভান্ডার, দয়ার ভান্ডার আমি নবীকে পাঠিয়েছেন বলে তোমাকে কোরআন দিয়ে জানিয়েছে। রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার নবী কোরআন তেলাওয়াত করে, নবীর জবানে আল্লাহর আয়াত যখন একটু একটু করে নিয়ামতের ভান্ডার আমাদের দিকে আসে, আমার নবী বলেন, উম্মত, ওই দয়ার ভান্ডারের একটা অংশ তুমি যখন নিয়ে কবরের মধ্যে চলে গেলে তখন আযাব তোমাকে টাচ করতে পারবে না। কারণ আমি শুধু তেলাওয়াত করেই তোমার জন্য শেষ করি নাই, আমার আল্লাহর কাছ থেকে কোরআনের এই সূরাকে তোমার জন্য আমি নাজাত দানকারী বানিয়ে দিলাম। হিয়াল মানিয়া, এটা বাধা দানকারী বানিয়ে দিলাম। তুনজিহি মিন আযাবিল কবর, আযাব যদি বিদ্যুতের বেগ আসতে চায়, সূরা মুলক তোমার দেহের সামনে একটা দেয়াল আর পার্টিশন তৈরি করে তোমাকে রক্ষা করবে। শুধু তাই না, আল্লাহর কোরআন যদি তুমি তেলাওয়াত করো, আল্লাহর কোরআনের ওই জায়গা যদি তোমার নিয়ামতের জায়গা হয়, তুমি কবরে যখন চলে যাবে, মা চলে গেল, বাবা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, এক এক করে সবাই যখন তোমাকে ছেড়ে চলে যায়, তখন এই কোরআন কবরের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ করবে। কার রজুলি সাহেব, একটা উস্কো কুস্কো জীর্ণ শীর্ণ মানুষের দেহ অবয়ব নিয়ে তোমার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, ও আল্লাহর বান্দা, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পারো কিনা একটু দেখো। আল্লাহর বান্দা বলবে, মা আরিফুকা, আমি তোমাকে চিনতে পাই না, আমি তোমাকে চিনতে পারছি না। আবার কোরআন বলবে, হাল তারিফুনি, ও হাফেজে কোরআন, ও আলেমে দিন, ও কারি সাহেব, ও মোমেন মুসলমান বান্দা, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সূরা ইয়াসিন পাঠ করেছিলে, ফজরে ঘর থেকে বের হওয়ার সময় আমি বন্ধুকে তুমি তেলাওয়াত করেছিলে সূরা ইয়াসিন। আমার নবী তোমাকে নিয়ামত দিয়েছেন, উম্মত, রাতে তুমি একটিবার হলেও সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করো। তুমি একটা আয়াত নবীর নির্দেশনা মেনে তেলাওয়াত করেছিলে, রব্বুল আলামিন গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব ওই রাতে তোমাকে দিয়ে দিয়েছিল। আমার নবী বলে, ইজা জুলজিলা তেলাওয়াত করবে, সাথে সাথে অর্ধেক কোরআন তেলাওয়াতের সওয়াব তুমি পেয়ে যাবে। আলহাকুমুত তাকাসুর তুমি তেলাওয়াত করবে, 1000 আয়াতের সওয়াব তুমি ওই রাতের মধ্যে পেয়ে যাবে। এই রকম যতগুলো নিয়ামতের ভান্ডার নবী আমাদেরকে দিয়েছেন, ওইগুলো যখন আমরা তেলাওয়াত করে কবরে যাই, আল্লাহর কোরআন বলবে, আমাকে চিনতে পারো কিনা দেখো। আনা সাহিবুকাল কোরআন, আমি ওই কোরআন, যে কোরআন তুমি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তেলাওয়াত করছিলে, আজকে সবাই ছেড়ে তোমাকে চলে গেলেও আমি তোমার বন্ধু হিসেবে তোমার কবরের মধ্যে সাক্ষাৎ করার জন্য চলে এসেছি। কোরআনকে কবরে আমরা বন্ধু হিসেবে পেতে চাই কি চাই না? কারা চায় হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। কারো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, আমার নবী বলেন, উম্মত, কিসের জান্নাতের ভয়? জান্নাতের চাবি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমাদের বসর ভাইদের বাড়ি গোনায় সে ওয়াজ আমি করেছি। কোথায় আছে? সূরা জুমারের মধ্যে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতে জুমারা হাত্তা। এটা হাফেজে কোরআন নাই তারা? হ্যাঁ, হাত্তা ইজা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন ওয়া তারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা পরে কবরে যাবেন, জান্নাতের চাবি দুনিয়ায় থাকতে কবরে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত, জাহান্নামের আগুন যদি তুমি বন্ধ করতে চাও, নিয়ামতের ভান্ডার আমার আল্লাহ বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ও বান্দারে আমার, নবী পাঠিয়ে বড় দয়া করেছি। নবীর ওই দয়ার ভান্ডারের একটা নিয়ামত হচ্ছে নবী কোরআন তেলাওয়াত করেন।
আমাদের জবানে সেই কোরআনটা সহজ করে দেন। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, উম্মত ওই কোরআনের সূরা ফুরকানটা একটু খুলে নাও, খুলে খুলে দেখো আমি নবী যেভাবে তেলাওয়াত করেছি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই আয়াত যখন এতটুকুন আপনি তেলাওয়াত করবেন, নবী বলেন জাহান্নামের আগুনের ভাবনা তোমাকে ভাবতে হবে না। দুনিয়ায় থাকতে জাহান্নামের আগুনে আমার আল্লাহ তোমার জন্য পানি ঢেলে দেয়। শুধু তাই না, নবী আল্লাহর কাছ থেকে দয়া এনেছেন, ওয়ায়ুযাক্কিহিম, এমন পুত পবিত্র নবী আমাদেরকে করেন। আমার নবী বলেন নামাজ পড়তে যেতে হবে না, নামাজ পড়ার আগে আগে আল্লাহ ওযুর মধ্যে নামাজের সওয়াব তোমাকে দিয়ে দেয়। নামাজ যখন তুমি পড়তে গেলে নামাজটা তোমার জন্য আল্লাহর দরবারে বোনাস আর এক্সেস অতিরিক্ত হয়ে গেল। এই অতিরিক্ত হতে হতে ওযু করে তুমি যখন মসজিদের দিকে পা বাড়ালে তখন তোমার কদম থেকে একটা একটা গুনাহ ঝরে যাচ্ছে। তুমি পা রাখলে দালান কোটাই না, তুমি পা রাখলে পৃথিবীর কোনো গৃহে না, তুমি পা রাখলে পৃথিবীর কোনো 5 স্টার হোটেলে না। যেই দালানের মধ্যে মিনার আছে, মিম্বর আছে, মেহরাব আছে, জিল্লা আছে, সাহান আছে, দুনিয়ার কোনো ঘরের সাথে এই দালানের কোনো তুলনা নাই। কুল্লু মান আলাইহা ফান, যেদিন সব কিছু তৃণখণ্ডের মতো ফানা ফানা হয়ে যাবে, সেদিন ওই আল্লাহর ঘর মসজিদ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য আল্লাহর দরবারে শাফাত করবে। শাফাত করবে কেন? কারণ আমার নবী বলেন ওই মসজিদকে আমি নবী জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। তামাম পৃথিবীর যত জমিন আছে, মিলাদুন নবী তামিম মা আমিনার পেট থেকে যেদিন নবী বের হয়েছে, পা রাখলেন জমিনে, হাত রাখলেন মাটিতে, মুহূর্তের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন, আসমানের দিকে তাকিয়ে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী জমিনে পা রাখার সাথে সাথে আমার আল্লাহ জমিনের বালিকণাকে আর অপবিত্র রাখে নাই। রব্বুল আলামিন জমিনের বালিকণাকে নবীর কদমের ওসিলায় আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণে নবী বলেন মাশিউল আকদাম ইলাল মসজিদ, মসজিদের দিকে উজুর পরে যখন তুমি একটা একটা কদম এগিয়ে দাও, তোমার কদমের উঠানামায় গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর ঘর জান্নাতের বাগানের মধ্যে যখন তুমি ঢুকে যাও, তুমি জান্নাতের সত্যি সত্যি বাগানের মধ্যে ঢুকে গেলে, সেখানে দাঁড়িয়ে যখন বললে ওয়াকাল আল্লাহু আকবার, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো তুমি মাসুম হয়ে গেলে। নামাজ যখন তুমি পড়ছিলে, ওই নামাজটা তোমার জন্য এমন নিয়ামতের ভান্ডার হচ্ছে। তুমি যখন বলছিলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এখানে আছে তাহমিদের শব্দ, এখানে আছে তাসবিহের শব্দ, এখানে আছে তাহলিলের শব্দ, এখানে আছে তাকবীরের শব্দ। একটি শব্দ যদি রব্বুল আলামিন দরবারে কবুল হয়, আমার নবী বলেন সেটা তো তোমার জন্য জান্নাতের চাবি হয়ে গেল। ও উম্মত আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে যখন সূরা ফাতিহার 7টা লাইন যখন তেলাওয়াত করলে, নামাজকে তুমি বোঝা মনে করিও না। 7টা লাইন শুধু সূরা ফাতিহা যখন তেলাওয়াত করলে, সাথে সাথে জান্নাতের মধ্যে 7টা দরজা তোমার জন্য বুলন্দ হয়ে গেল। তুমি রুকুর মধ্যে সূরা কেরাত মিলিয়ে যখন রুকুর মধ্যে গেলে, সুবহানা রাব্বিয়াল আযীম শুধু বললে, তুমি সুন্নাত মুস্তাহাব মসনুন তরিকা অনুযায়ী 3 বার 6 বার 9 বার পড়তে পারো, আর নাই বা পারো একটি বারও যদি সুবহান রাব্বিয়াল আযীম বলো, আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়। ওয়া ইন কানাত ফি জাবাদিল বাহার, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণও হয়, ওই একটি তাসবিহ মুহূর্তের মধ্যে তোমার গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, নবী বলেন তুমি বলে দাও রব্বানা লাকাল হাম। আমার নবী নামাজের ইমামতের দায়িত্ব পালন করছেন, দেখলেন পেছন থেকে একজন মুক্তাদি, নবী যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা,
পেছন থেকে মুক্তাদি বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকা। নামাজে সালাম ফিরিয়ে আমার নবীর সাথে সাথে ডাক দিলেন, ও আমার প্রাণের সাহাবা মানিল মুতাকাল্লিম, কে এই শব্দগুলো আমার সামনে বললে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি রব্বানা লাকাল হামদ, কারণ আপনি বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা বললে যে নাই কথা বলা হয়, আমি বলেছি। আমার নবী বলেন ফাওয়াল্লাহ ইন্নী লা আরা মিন খালফি মা আরা মিন বাইনি ইয়াদাইয়া। আমার নবী বলেন, ওগো আমার প্রাণের সাহাবারা, আল্লাহর কসম কি আমি নবী বলছি, ইন্নী লা আরা মিন খালফি মা আরা মিন বাইনি ইয়াদাইয়া, আমি সামনেও যেভাবে দেখি আমি নবী পেছনেও দেখি, সে ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। ও প্রাণের সাহাবী, তুমিও কিবলামুখী আমিও কিবলামুখী, তুমি নামাজের রুকু সিজদারত অবস্থায় যতটুকুন তোমার নজরটা এক গ্ল্যান্স এক নজরে যাচ্ছে, ওই জায়গা পর্যন্ত যে জায়গায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দয়া করে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন, নজরটা কোন দিকে থাকবে, কথা বলেন ঠিক কিনা? ওই জায়গা ছাড়া অন্য কিছুই তো তুমি দেখতে পাও না। কিন্তু তুমি যখন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকা বললে, আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাত দেখতে পাচ্ছি, আর জান্নাতের মধ্যে দেখছি 70 জন আল্লাহর নূরানী ফেরেশতা, কে কার আগে তোমার সওয়াবটা লিখবে প্রতিযোগিতায় পড়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এভাবে নবী বলেন, উম্মত তুমি কোমরটা সোজা করলে কতটুকুন সোজা রাখবে সেটাও নিয়ামত দিয়েছেন আমাদের মাযহাবের ইমাম, কথা বলেন ঠিক কিনা? সিজদার মধ্যে গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা বললেন, এই একটি তাসবিহ যদি আল্লাহর দরবারে কবুল হয়, নবী বলেন ওয়া ইন কানাত ফি জাবাদিল বাহার, সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এইভাবে কদায়ে উখরা, নামাজের শেষ বৈঠক পর্যন্ত যতগুলো মসনুন মুস্তাহাসান তরিকায় আমরা নামাজ পড়ি, এই নামাজের যতগুলো নিয়ামত আছে, নবী বলেন ও উম্মত, ওযুটা যখন করে তুমি যখন শেষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই শব্দ বলার সাথে সাথে আমার আল্লাহ যেই নামাজের জন্য তুমি উযু করছিলে সেই নামাজের সওয়াব তোমার আমলের মধ্যে দিয়ে দিয়েছে। তুমি যখন নামাজ পড়লে সেটা বোনাস হয়ে গেল, আল্লাহর সাথে দিদার হয়ে গেল। আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার নবী বলেন উম্মত দুনিয়ার কোনো এলার্ম লাগবে না, তোমাকে ডাকতে হবে না। তুমি যখন একটু আগে আমাদের হারুন সাহেব এই কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, আমি যখন উযু করতেছিলাম, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার নবী বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত থেকে বলতে হবে না, সামান্য এই জায়গা যদি পরে তুমি ঘুমাও, তুমি যদি তাহাজ্জুদের নামাজে উঠতে চাও কেউ ডাকতে হবে না, ফজরের নামাজে যদি তুমি উঠতে চাও কেউ তোমাকে ডাকতে হবে না। আল্লাহর কোরআন এই জায়গা তেলাওয়াত করে সিনাই ফু দিয়ে তুমি ঘুমিয়ে যাও, 1 ঘন্টা ঘুম হোক, 5 ঘন্টা ঘুম হোক, আধা ঘন্টা ঘুম হোক, ঘুম থেকে উঠে মনে হবে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়ে গেল। ঘুম থেকে যখন তুমি তোমার ঘুম ভাঙবে, দেখবে তুমি মুয়াজ্জিনের মধুর কণ্ঠে জান্নাতি হাওয়ায় ভাসতে ভাসতে ফজরের আজানের ধ্বনি তোমার কানের মধ্যে বেজে উঠছে। ও উম্মত রে আমার, তুমি মনে করো যতক্ষণ পর্যন্ত তুমি না উঠবে কেউ তোমাকে ডাকবে না। মাইন্ডসেট করে তুমি যখন ঘুমালে তুমি দেখবে এমন একটা প্রশান্তিময় ঘুম তোমার হয়ে গেছে। মুজদালিফার জমিনে আমরা যখন উন্মুক্ত আকাশের মধ্যে শুয়ে পড়ি, আসমান ছাড়া উপরে আর কিছুই থাকে না, নিচে জমিনের মধ্যে খড়কুটো কতগুলো বালির মধ্যে আমরা 2 খণ্ড মৃত্যুর কাপড় পরে, এহরামের কাপড় পরে আমরা সেখানে শুয়ে থাকি, কথা বলেন ঠিক কিনা? 5 মিনিটও যদি ঘুম হয় মনে হয় 5 লক্ষ মিনিট ঘুম হয়েছে, এমন একটা পরিতৃপ্তি আমাদের মধ্যে আল্লাহ এনে দেয়। আমার নবী বলেন তুমি যখন এটা তেলাওয়াত করে ঘুমাবে, এমন ভাবে তোমার ঘুমটা ভাঙবে, তাহাজ্জুদের নামাজের জন্য কোন আলসি বেজার তোমার মধ্যে কাজ করবে না। তুমি দাঁড়িয়ে যাবে ঘোর গভীর অন্ধকার রাতে আল্লাহর কোরআন তেলাওয়াতে, আর ওই জায়গায় মা দেখলো না, বাবা দেখলো না, সন্তান দেখলো না, কাক পাখি দেখলো না,
পৃথিবীর কোনো মানুষ দেখলো না, কেউ তোমাকে নামাজি বলবে, এইরকম রিয়া অহংকারের মধ্যেও তুমি পড়বে না। বরং ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা যখন দেবে, ওই সিজদার কপালটা আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে লেগে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিনে কেরাম, আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই যে আল্লাহ আমাদের জন্য দয়া দিয়েছেন একটা দুনিয়া আর একটা আখেরাত। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কয়েদখানা, এটা হচ্ছে জেলখানা। আমার নবী বলেন শুধু আয়াতুল কুরসি যার জীবনে আছে ও উম্মত, জান্নাত থেকে কেউ তাকে পথ রোধ করতে পারবে না। শুধু অপেক্ষা হচ্ছে, তার জন্য প্রতীক্ষা হচ্ছে মৃত্যু। সে যদি মৃত্যুবরণ করে কবরে যাওয়ার সময় কবরটা তার জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। আমরা কবরটাকে জান্নাত বানিয়ে কবরে ঢুকতে চাই কি চাই? আল্লাহ আমাদেরকে কবরটাকে জান্নাত বানিয়ে কবরে যাওয়ার তৌফিক নসিব। সে কারণে আখেরাত এটাকে সামনে নিয়ে আমাদের দুনিয়ার জীবন সাজাতে হবে। কথাটা কার? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, কারো মহব্বতের সাথে। আল্লাহ বলেন তুমি যদি আমাকে চাও, আখেরাতে সফলতাই যদি তোমার একমাত্র গোল হয়, তাহলে আমার নবীর জীবন দর্শন তোমাকে দিলাম, মিলাদুন নবীর মধ্যে ঢুকলা, মিলাদুন নবীর নিয়ামত নিলা, সিদ্দিক আকবরের মতো সিদ্দিক আকবরের বন্ধু হয়ে জান্নাতে যাওয়ার নিয়ামত পেলে, টিকেটটা পেয়ে গেলে। আর মওলাই কায়নাত বেলায়েতের সম্রাট বলছে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। মওলাই কায়নাত বলে বেঈমান হয়ে মরবে না, মিলাদুন নবী যে করবে সেই ঈমানের দৌলত নিয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নিয়ামতগুলো পেয়ে, নাজ ও নিয়ামতগুলো, হীরা মুক্তা মাণিক্য সবগুলো সামনে আছে, এগুলোর মধ্যে আমরা মিলাদুন নবীর মাধ্যমে ঢুকে গেলাম। এখন ঢুকে গিয়ে আমার নবী বলেন যে দুনিয়াকে এমন ভাবে সাজাও, তুমি জমিনের মধ্যে একটা বীজ বপন করলে, একটা ধান ফেলে দিলে, সেটা ফেলার আগে যেভাবে নার্সিং করো, আর ধান ফেলার পরে সেটা যখন চারাটা উঠে ডানে বামে সেটাকে যেভাবে তুমি নার্সিং করো, আগাছাগুলো কেটে দাও, সেচের ব্যবস্থা করো, এইভাবে তুমি পরিচর্যা করে করে যে সেটাকে সুজলা সুফলা করে ফলভারে নত করো, ঠিক অনুরূপ ভাবে তুমি দুনিয়াটাকে আখেরাতের আলোকে সাজাও। তাহলে এর নোক্তা নোক্তা প্রতিটি নিয়ামত তুমি আখেরাতে আল্লাহর কাছ থেকে পাই পাই করে বুঝে নিতে পারবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো শ্রেষ্ঠতম সওগাত কি? আল্লাহ বলেন ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমরা আমাদেরকে আল্লাহ জান্নাত দেবে, হুরপরি দেবে। আল্লাহ বলেন সেখানে হেলান দিয়ে তুমি থাকবে, নট দ্যাট। এরপরে আরেকটা নিয়ামত আছে, সেটা কি? যে আল্লাহকে না দেখেই মান এনেছো, পাগলামি করেছো আল্লাহর জন্য, আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জান্নাতের মধ্যে ঢুকে তোমাকে একটা কুদরতের জবানে সালাম দিয়ে দেব। সেই সালামটা আমরা পেতে চাই কি চাই? কারা চাই হাত তুলি? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আল্লাহর জান্নাতের সালাম যদি পেতে চাই, জবানটাকে সৎ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমানতদারিত্ব আসলে খেয়ানত করা যাবে না। নবীর চরিত্র হচ্ছে সাদিক, নবীর চরিত্র হচ্ছে আল আমিন। কথা ঠিক আছে কিনা? আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন দম্ভ ভরে হাঁটবেন না। সন্তানকে তালিম দেবেন ওয়াকসিদ ফি মশিয়াকা, ও সন্তান বিনয়ের সাথে চলবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে অবজ্ঞা করে অবহেলা করে তুমি হুটহাট করে চলে যাবে না। আর তুমি মদের আড্ডায় যাও, জুয়ার আড্ডায় যাও, মনে রাখবে জেনাবে বিচার করো, মিথ্যা কথা বলো, যাই করো, আমি মাকে ফাঁকি দিলে, আমি বাবাকে তুমি আমার চুপকে ফাঁকি দিলে, রাতে ঘুমাতে গেলে লুকিয়ে লুকিয়ে মোবাইল টিপে টিপে তুমি ওই পর্নোগ্রাফি দেখে জীবনটাকে নিঃশেষ করে দিলে। ও সন্তান, তুমি মনে করো না যে আমি মা বাবা দেখছি না। আমাদের দেখার দরকার নাই। যে আল্লাহ তোমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, সেই আল্লাহ ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহর কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর জবাবদিহিতা অন্তরের মধ্যে যখন আপনি সন্তানকে দেবেন, আজকের মিলাদ নবী সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বিনয়ী মানুষ হবেন, গীবত মুক্ত হবেন, অহংকার মুক্ত হবেন, আল্লাহর নবীর আদর্শ চরিত্রগুলো যখন ধারণ করবেন, যেভাবে আল্লাহর ওলিরা বলেছেন। আমি এখানে ডানে বামে ওসিয়ে গৌসুল আজমের অন্যতম লখতে জিগর শাহীন শাহ গৌসুল আজম হুজুর আল্লামা সৈয়দ জিয়াউল হক কদ্দাসা সিদুহুল আজিজের
ওরসে পাকের পোস্টার ব্যানার দেখছি, তিনি কি বলেছে যে কবুতরের মতো বেছে বেছে খাও গসে মাইজ ভান্ডারির কথা, ঠিক না? আর যারা জিয়াউল হক মাইজ ভান্ডারিকে, শাহীন শাহ গৌসুল আজমকে যারা ভালোবাসেন তাদের জন্য কি নিয়ামত? তিনি বলেছেন যে সব টাকা ভালো না, টাকা পুরেছেন তিনি। মানুষ টাকার জন্য পাগল। আমরা হুজুরদেরকে 10,000 টাকার জায়গায় 20,000 টাকা দিলে পারি না যে ওই সাহেবা দাওয়াতকে ফাইয়ে সুম্মা দিতে, ঠিক না? আর উনি লাখ টাকা পুরাচ্ছেন, বলে সব টাকা ভালো না, কারণ উনি বেলায়েতের নজর দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো ঘুষের টাকা, সুদের টাকা। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কথা ঠিক আছে? আমরা কি আজকে থেকে সুদ বেশি খাবো? সুদ মুক্ত জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি মুক্ত জীবন যাপন করতে হবে। এই জাতীয় চরিত্রগুলো আল্লাহর ওলিরা যা আমাদের চরিত্রকে সুন্দর করে সেগুলো দিয়েছেন, যা আমাদের আত্মচরিত্রকে ধ্বংস করে দেয় সেগুলো থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে শাহীন শাহ সিরকুটের দরবার দেখেন, অনেক মানুষ ছিল যাদেরকে চট্টগ্রামের শহরে দেখলে মানুষ ভয়ে কাঁপত, আর ওদেরকে এমন আল্লাহওয়ালা বানিয়েছেন, তারা যখন মুনাজাত করতো হাজার হাজার মানুষ চোখের পানি রাখতে পারত না। সাধারণ মানুষ হিসেবে কবরে গিয়েছে, তাদের কবর হয়ে গেল মাজার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আওলাদে রসুল শাহীন শাহ সিরকুটকে মহব্বত করলে, আওলাদে রসুল গৌসে মাইজ ভান্ডারীকে মহব্বত করলে, আল্লাহর বান্দা কবরে যাওয়ার পরে তার মাটির কবর থাকে না। আমার নবী বলেন মাজারা মালাইকাতির রহমা। আওলাদে রসুলের মহব্বত নিয়ে তুমি যখন কবরে যাবে, আল্লাহর রহমতের ফেরেশতা তোমার কবর জিয়ারত করতে করতে এটা মাজার বানিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আমার ইয়াং যুবক তরুণ ভাইদেরকে বলবো, আমার ভাইয়ের হক নষ্ট হবে তো আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে উসওয়ায়ে হাসানা দিয়ে সোনার যুবক তরুণদেরকে দিয়ে সেই অন্ধকারের মধ্যে আলো জ্বালিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন আলো, সেই আলোতে ধুলোবালি পর্যন্ত জান্নাতি হয়ে গেছে। সেই ধুলোবালি গায়ে লাগলে নবী বলেন এভাবে স্মার্ট হয়ে এগুলো ফেলে দিও না, ওভার স্মার্টগিরি দেখাইও না, মদিনায় এসে এরকম ঝাড়বে না। কেন হয়? নবী বলেন লোহার হাঁপার যেভাবে মরিচাকে দূর করে, আল মদিনাতু তানফিজ যুনুব কামা ইউনফিল কিরু খবাসাল হাদিদ। আমার মদিনার মাটিগুলো তোমার কবিরা গুনাহগুলো এভাবে ধুয়ে মুছে তোমাকে পরিষ্কার করে দেয়। মদিনায় যেতে মন চাই কি চাই? আল্লাহ আমাদেরকে মদিনার মাটি নসিব করুন। হায়াতের বাজেট যদি শেষ হয়ে যায়, আল্লাহ যেন আমাকে মদিনার মধ্যে রাখে। কথা ঠিক আছে কিনা? আপনাদের কাছে আমি গুনাহগার, অন্তত সেই দোয়া আছে। বাংলাদেশের মাটিতে মরে আমার কি লাভ? যদি নবীর কদমাইন শরীফাইনের কাছে মরতে পারি, তাহলে অন্তত জীবনটা ধন্য হবে, সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? সোনার যুবক তরুণরা মদের আড্ডা ছেড়ে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার নবীর কদমে ছুটে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কি পেয়েছে সেখানে? জান্নাত দেওয়ার পরও নবী বলে আমার কাছে কিছু চাও। অনেকে বলে নবীর কাছে চাওয়া শিরিক। চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। নবী বলে সাল আমার কাছে চাও। বুখারী riwayat। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ কি চাইবো? আমি পার্টিকুলার নাম ধরে বলতে গেলে তো সময় লাগবে, জেনারেলি বললাম। বলে ইয়া রাসূলুল্লাহ চাইতে যখন বলেছেন আসআলুকা মুরাফিকাতাকা ফিল জান্নাহ, ওই জান্নাত চাই যে জান্নাতে আপনি নবী থাকবেন। সেখানে আরামায় এসে হুর পরে নিয়ে ঘুমানোর জন্য না, আপনি নবীর কদমের পাশে থেকে উজুর পানিটা পড়ার আগে যেভাবে খেয়ে ফেলি, উজুর পানিটা নিয়ে যেভাবে মাথার গায়ের মধ্যে মশাই করি, তো মুবারক ফেললে কে কার আগে খাবে এই প্রতিযোগিতা দুনিয়ার মধ্যে যেভাবে করি, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হয়ে একইভাবে সেই জান্নাতের মধ্যে থাকতে চাই। যারা বলবেন না সুবহানাল্লাহ। নজরুল কি সুন্দর করে বলেছেন, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নামে জপলে বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নামের দামনে ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়,
ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মোবারকে যে আমার বেহেশতি তানজাম, মুর্শিদে মুহাম্মাদের নাম, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদে মুহাম্মাদের নাম। আল্লাহ নবীর কদম নবীর জানেব আমাদেরকে নসিব করুন। আর একটু জোরে বলেন আমিন। আমি আসলে লোভ সংবরণ করতে না পেরে 20 মিনিট সময় নষ্ট করেছি আমার ভাইয়ের। উনি যাবেন আসলে ঢাকায়। আমার এটা খুব খারাপ লাগে, আমি কারো সময় নষ্ট করতে চাই না। আর উজুর উগড বড় মিক্কে ফাইলি ছোটো উজুরে তখন একবারে ইবে তেস্ক বাড়ি যে তারও বেশি ওয়াইজ করার করতে হয়। ই নারার এক্সপিরিয়েন্সের তোর খুঁজবি। তো যাই হোক, আই আসলে আর ভাই অকলে সালা কি করি উজুর রানের দেখে না পরে দেরিতে, মানে যে তাই কতক্ষণ আর অরান বানাইতে পারে। তো একটু দোয়া চাই, আল্লাহ আপনাদের আমাদের সবার জন্য মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে দিন। আমাদের মেহমানে আলা যতক্ষণ পর্যন্ত থাকবেন, উনি আমাদের অনেক প্রিয়জন। ঢাকায় গেলে উনি আমাদের অনেক মেহমানদারি করেন। আমি কয়দিন আগে ওনার প্রতিষ্ঠানে গিয়েছি, মাসুম মাসুম বাচ্চাদেরকে নিয়ে। এশার নামাজের পরে দেখি যে 3000 দরুদ শরীফের আমল, যেটা বলেন না সুবহানাল্লাহ। আমি ঢাকা ইউনিভার্সিটি কাজে গেছি। এখন তো ব্যক্তিগত জীবনে কোনো বন্ধুর কাছে কেউ কারো কাছে গেলে ফেসবুকে ভাইরাল হয়ে যায়, হদে অমুক অমুক লগি, অমুক সমুকুল লগি, অমুক তমুকুল লগি, আছে না নাই? এই ফেতনা ফেসাদর জুগুত আর যাতে আল্লাহ হেফাজত করে, ওনার কদম ধরি ধরি আরা ক্ষমা চাই আল্লাহর ওয়াস্তে। আর একটু খেদমতর মানব মধ্যে মুক্তভাবে বিচরণ করিবে সুযোগ দিবেন। আল্লাহ ব্যাকুনুর কবুল করুক। সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আল্লাহর হাবিবের কদমের নিচে আমাদের সবাইকে একীভূত হওয়ার আল্লাহ তৌফিক নসিব করুন। আপনারা একটা মানুষও নড়াচড়া করবেন না। আমি একটু অনুমতি নিচ্ছি ওনার কাছ থেকে, আপনাদের কাছ থেকে, কারণ আমার সকালে আসলে একটা পরীক্ষা স্টার্ট করতে হবে। সমস্ত কিছু আমার কাছে, আমি এটা কিভাবে বলবো, একটা পাবলিক পরীক্ষা ফরমালি এভাবে বলা যায় না, তবু বলছি। তো সেই কারণে একটু রেস্ট দরকার, এবং যদি সুযোগ পাই আমি একটু আওলাদের রসুলের পেছনে সকালে নামাজ পড়ারও নিয়ত আছে। সব মিলিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত আদবের সাথে বসবেন।